আজকে কথা বলবো হচ্ছে সরকারি মেডিকেল এবং সরকারি মেডিকেলের ডাক্তারদেরকে নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা বলবো, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ভিডিওটা আশা করি দেখবেন। আমার কথা হচ্ছে আমি যা বলবো সত্যি কথা বলবো, ঠিক আছে না? যেটা নিজে প্রমাণ পাইছি বা নিজের চোখে দেখছি সেটাই বলবো। আমি হচ্ছে একটা সরকারি মেডিকেলের সামনে দাঁড়ায়ছিলাম, তো হঠাৎ করে একটা পেশেন্ট বের হয়েছে। এই বয়স হবে আপনার 40 অথবা 50 এরকম বয়স হবে। তো আমাকে প্রেসক্রিপশনটা হাতে দিয়ে বলতেছে কি যে, বাবা দেখো তো প্রেসক্রিপশনে কি লিখছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে, আন্টি আপনার, আমি কেন বলবো, আপনি যে ডাক্তার দেখাইছেন ডাক্তার কি আপনাকে কিছু বলে নাই? তো আমাকে সে বলতেছে, বাবা ডাক্তারের কাছে তো আমার যা যা সমস্যা আছে সেগুলো বলছি, ডাক্তার তো আসলে কথাই শুনতে চায় না। তারপরও যতটুকু সময় পাইছি এর মধ্যে যতটুকু পারছি এতটুকু ডাক্তারকে বোঝানোর চেষ্টা করছি। ডাক্তার আমার কথাগুলো শুনছে, শুইলে কি জানি লেখা দিছে প্রেসক্রিপশনে। পরে আমি জিজ্ঞেস করছি কি করবো, এটা কি করব? পরে বলতেছে যান বাইরে নিয়ে আরেক জায়গায় দেখান। তো ওই মহিলাটা হয়তো, বৃদ্ধ যে মহিলাটা, উনি তো বুঝে না কিছু, তো আমাকে এসে জিজ্ঞেস করতেছে এখানে কি লিখছে। তো পরে আমি দেখলাম যে এখানে বিভিন্ন টেস্ট দিছে, ওষুধ লেখা দিছে। তো আমার কথা হচ্ছে, ভাই সরকারি ডাক্তার আপনি, হচ্ছে সরকার আপনাকে বেতন দেয়, আপনাকে টাকা দেয়, আপনি সরকারেরটা চলেন, দেশের মানুষের সেবা করবেন। আপনি এই নিজের এই জীবিকা নির্বাহের জন্য তো নিজের মনুষ্যত্বকে বিক্রি করে দিতে পারে না, ঠিক না? আমরা সবাই মানুষ, হয়তো আপনি ধনী, আমরা মধ্যবিত্ত, বা উনি গরিব, এরকম। তো তারপরে আমার কথা হচ্ছে যে, ডাক্তার যদি ওনাকে বলতে পারতো যে আপনার এই সমস্যা যেহেতু আপনি বলছেন, আপনাকে কিছু টেস্ট দিছি, টেস্টগুলো করায় নেন, আমাদের এখানে না থাকলে বাইরে থেকে করায় নেন, টেস্ট করাই না, রিপোর্টটা এসে আমাকে দেখান। এরকম একটা ছোট্ট একটা কথা এটা বলতেই পারতো। এই সামান্য একটু কথা বলার সময় ওনার হইল না, তার মানে উনি অনেক ব্যস্ত। আসলে ব্যস্ত থাকতে পারে যেহেতু পেশেন্ট বেশি, কিন্তু একটু টাইম নিয়ে কথা বললে আর দ্বিতীয়বার কিন্তু এই পেশেন্টের হয়রানি হইতে হয় না। কারণ হচ্ছে এখানে অনেক মানুষ, সরকারি মেডিকেলে অনেক মানুষ যায় যে নিজের নাম ঠিকানা ঠিক মতন পড়তে পারে না। সে কিভাবে আপনি প্রেসক্রিপশনে কী লিখছেন সেটা তো আর সে পড়তে পারবে না, বুঝতে পারবে না। তো আমি জানি না আমার ভিডিও কতজন দেখবে বা ভাইরাল হবে কিনা সেটাও জানি না। আর আমি ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও করিও নাই। আমার কথা হচ্ছে, যদি কোনো সরকারি কর্মকর্তাও আমার এই ভিডিওটা দেখে থাকেন, মেডিকেলের ডিপার্টমেন্টে থাকেন, স্বাস্থ্য অধিদপ্তরে থাকেন, একটু দয়া করে মেডিকেল ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোতে একটু ফোকাস করেন। মানুষ অনেক হয়রানির শিকার হইতেছে। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।